গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে একের পর এক হোঁচট খাচ্ছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল। স্থল অভিযানের নামে গাজার নিরীহ মানুষকে হত্যা করতে গিয়ে প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা হামলায় প্রায় নিজেদের সেনা হারাচ্ছে তারা। শুরুতে অস্বীকার করলেও এখন আর সেনা হতাহতের ঘটনা লুকাতে পারছে না জায়নবাদী সেনারা। মঙ্গলবার প্রেস টিভির এক প্রতিবেদনে জানানো হয়, অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর অংশে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের সাথে সম্মুখ যুদ্ধে মাত্র 2 দিনের মধ্যে অন্তত 20 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। গোষ্ঠীটি বলেছে, তাদের যোদ্ধারা ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদার শাসকের গণহত্যামূলক যুদ্ধের প্রতিশোধ হিসেবে ইসরায়েলি সেনাদের টার্গেট করে হামলা চালালে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এদিকে মঙ্গলবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে স্থল অভিযানের সময় 4 সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গত বছরের অক্টোবরে স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ডে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়িয়েছে 376 জনে। আইডিএফ বলছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল এই অঞ্চলে অভিযান জোরদার করেছে। গত 2 নভেম্বর থেকে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে যুদ্ধরত সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। এর আগে ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছিল, সীমান্ত এলাকায় ভয়ঙ্কর লড়াই চলছে, যেখানে প্রতিরোধ যোদ্ধারা গেরিলা পদ্ধতি ব্যবহার করে যুদ্ধ করছে। এতে ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা বেড়েছে অনেক। অন্যদিকে হামাস তার টেলিগ্রাম চ্যানেলে বলেছে, প্রতিরোধ গোষ্ঠীগুলোর সফল অপারেশন ইহুদিদের ব্যর্থ করে দিয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধকে দমন ও নির্মূল করার ধারে কাছেও ভিড়তে পারেনি তারা। আমাদের প্রতিরোধ যোদ্ধারা বীরত্বের সাথে যুদ্ধ চালিয়ে ইসরায়েলকে পতনের দিকে নিয়ে যাচ্ছে। প্রতিদিনই তাদের সেনা ও সামরিক যানবাহনের ক্ষতি করছে। সেই সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর লক্ষ্য অর্জনের স্বপ্ন পুরোপুরি ব্যর্থ করে দিয়েছে। হামাস প্রতিশ্রুতি দিয়ে বলেছে, গাজার বিরুদ্ধে ইসরায়েলের চলমান আগ্রাসনকে প্রতিরোধ করা হবে। সব ধরনের বেদনাদায়ক হামলার মোকাবিলা করা হবে, যা ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা শেষ না হওয়া পর্যন্ত চলবে। আর এই অঞ্চল থেকে ইসরায়েল পুরোপুরি চলে না যাওয়া পর্যন্ত আমাদের হামলা অব্যাহত থাকবে।